দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক কেন্দ্র হিসেবে বিগত দশক ধরেই বাংলাদেশ নিজেকে প্রতিষ্ঠিত করতে চেষ্টা অব্যাহত রেখেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে বিনিয়োগ সম্ভাবনাময় দেশ হিসেবে ব্র্যান্ডিংয়ে জোর দিচ্ছে সরকার। এই ধারাবাহিকতায় 4 দিনের চীন সফরের দ্বিতীয় দিনে বেইজিংয়ের ওয়ার্ল্ড চায়না সামিট উইংয়ে বাংলাদেশ ও চীনের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে চীন ও বাংলাদেশি ব্যবসায়ী নেতারা তাদের নানা সম্ভাবনা ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। এরপরেই প্রধানমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশকে বিনিয়োগের সবচেয়ে আকর্ষণীয় স্থান হিসেবে তুলে ধরেন। এ সময় তিনি বলেন, বিনিয়োগ বান্ধব পরিবেশ করতে সরকার সম্ভাব্য সকল খাতে সংস্কার করে যাচ্ছে। We are establishing 100 special economic zones, each equipped with state-of-the-art facilities. Additionally, we are developing 5 country-specific economic zones to foster closer economic ties with key partner nations. Moreover, the government has undertaken significant measures to enhance the ease of doing business. বাংলাদেশের পুঁজিবাজার সহ আর্থিক খাতে চীনা বিনিয়োগকারীদের আহ্বান জানান সরকার প্রধান। দুদেশের ব্যবসায়ীদের অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসায়িক উদ্যোগ নেওয়ারও তাগিদ দেন তিনি। We encourage Chinese companies to form joint ventures with Bangladeshi firms. This collaboration will facilitate technology transfer, skill development and market access for both parties. আমি একটু বাংলায় বলতে চাই, আমার সাথে অনেক বাঙালি ইনভেস্টর আছেন। একটা বিশাল বিজনেস ডেলিগেশন নিয়ে আমি এসেছি। আপনারা কিন্তু এখানে আপনাদের পার্টনার খুঁজে নিতে পারেন। আমার মনে হয় সেটা সবথেকে ভালো হবে। একসাথে আরো বেশি ইনভেস্টমেন্ট করতে, কাজে আমি যারা এসছেন তারা কিন্তু এই কাজটাই করবে, সেটা আমি চাই। প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে তার উপস্থিতিতে 16টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয় বেসরকারি খাতে। এর মধ্যে জ্বালানি, প্রযুক্তি ও আর্থিক খাতে বেশ কয়েকটি সমঝোতাও ছিল। চীনের বিশ্ব বাণিজ্য কেন্দ্রের এখানেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আহ্বান জানান। তিনি মনে করেন, আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে চীনা বিনিয়োগের কোনো বিকল্প নেই। এই বিনিয়োগ শুধু বাংলাদেশকেই লাভবান করবে এমনটা বলছেন না তিনি মনে করছেন এই বিনিয়োগ এবং সম্পর্ক আগামী দিনের যে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট সেটিতেও প্রভাব ফেলবে দুদেশের মধ্যে। চীনের বেইজিং শহর থেকে দেবরাজ দেব, এখন।